বর্তমানে ঘাসের জমির পরিস্থিতি হচ্ছে এই রকম, যেখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অনেক আগাছা হয়েছে। এটা মানতেই হবে, কিন্তু কিছুদিন পর এগুলো নিড়ানি দিয়ে গরুকে খাইয়ে দেওয়া হবে। তো এই জন্যেই এই যে নিচে যে আপনারা আগাছাগুলো দেখতেছেন, এই আগাছাগুলো পরিষ্কার করা হয়নি। তো এর ফলে ফলনের একটু প্রভাব পড়েছে, সেটা না বললেই নয়। কিন্তু আপনারা যদি প্রতিটা ঘাসের এই যে ছোপগুলোর দিকে লক্ষ্য করেন, তাহলে আমরা এক্ষেত্রে ২টা করে কাটিং রোপণ করেছিলাম এবং সেখান থেকেই বলা যায় যে একটা কাটিং থেকে একাধিক পরিমাণ গুছি বা যে চারা, সেই চারা বের হয়েছে। এবং শুধুমাত্র একটা ছোপে না, এই রকম যে প্রতিটা ছোপ রয়েছে, প্রতিটা ছোপেই এই রকম একাধিক করে গুছি বের হয়েছে এবং ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে। কিন্তু হতাশার বিষয়টা হচ্ছে, আপনারা যদি এই যে জমির এই সাইডটায় লক্ষ্য করেন এবং তার পরবর্তীতে যে এখন যে সাইডে আমি ভিডিও করতেছি এই সাইডটা লক্ষ্য করেন এবং এই সাইডের দিকে দেখেন, তাহলে দেখবেন যে ফলনের আকাশ পাতাল তফাৎ। তো এই আকাশ পাতাল তফাৎ হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে যার থেকে আমরা যারা ওয়ান হাইব্রিড চারা অর্ডার করেছিলাম বা কাটিং অর্ডার করেছিলাম, সে তার মাঝখানে ওই যে পানিতে হয় যে ঘাসটা অজানা হাইব্রিড, সে হাইব্রিডের চারা মিক্সড করে দিয়েছিল, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত। এবং আমরা তখন সেটা রিটার্ন না দিয়ে সেটা রোপণ করে ফেলেছি এবং ওটাই ছিল আমাদের অনেক বড় ভুল। যেক্ষেত্রে আপনারা দেখতেই পারতেছেন যে যারা ওয়ান হাইব্রিড বা যারা হাইব্রিডের কী পরিমাণ ফলন, এবং এই যে রয়েছে পানিতে হওয়া অজানা হাইব্রিড, সে হাইব্রিডের কী পরিমাণ ফলন। তো আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা আপনারা অন্যের কথায় প্রভাবিত হন যে সেই ঘাসটা পানিতেও হয় এবং মাটিতেও হয়, ওই কথায় প্রভাবিত না হয়ে এই যে যারা প্র্যাকটিক্যালি এইভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের দেখে কিছুটা শেখার ট্রাই করবেন।